হে আল্লাহ, এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের কষ্টের বোঝাকে হালকা করে দিন। যে যা পেরেশানি বের হয়েছে তার সেই পেরেশানিকে দূর করে মনে প্রশান্তি দান করুন, এবং সে যেটা চায় সেটা যদি তার জন্য উত্তম হয় তো তাকে দান করে দিন, আর না হলে তার মনে শান্তি দান করুন ও সবর করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনার মনে প্রশ্নের জবাব হবে। আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি মন থেকে মুছে ফেলতে চাইছেন কিন্তু পারছেন না? আপনি হয়তো প্রতিদিন চেষ্টা করছেন, তার স্মৃতি থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু দিনের শেষে মনে হচ্ছে আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। মনটা ভারাক্রান্ত হয়ে থাকছে আর নিজেকে খুব অসহায় লাগছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন, আপনি একা নন। পৃথিবীর কোটি কোটি মানুষ এই কঠিন অনুভূতির মধ্যে দিয়ে যায়। কাউকে ভুলে যাওয়াটা সুইচ অন অফ করার মতো সহজ কাজ নয়। এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত কিছু কারণ। আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি প্রধান কারণ নিয়ে কথা বলবো যার জন্য কাউকে ভোলাটা আমাদের জন্য এত কঠিন হয়ে পড়ে। এই কারণগুলো বুঝতে পারলে আপনার নিজের অনুভূতিকে সামলানো এবং সামনে এগিয়ে যাওয়াটা হয়তো কিছুটা সহজ হবে। তাহলে চলুন শুরু করা যাক। কারণ 1, স্মৃতির মায়াজাল এবং আদর্শের কল্পনা। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আমরা আসলে সেই মানুষটিকে নয়, বরং তার একটি কাল্পনিক বা আদর্শ রূপকে ভুলতে পারি না। একটু ভেবে দেখুন তো, যখন সম্পর্কটা শেষ হয়ে যায় আমাদের মস্তিষ্ক খারাপ স্মৃতিগুলোর চেয়ে ভালো স্মৃতিগুলোকে বেশি আঁকড়ে ধরে। আমরা শুধু সেই সুন্দর মুহূর্তগুলো মনে করি, প্রথম দেখা, একসাথে কাটানো ভালো সময়, তার বলা কোনো মিষ্টি কথা। আমরা মনের অজান্তেই মানুষটিকে একজন নিখুঁত মানুষ হিসাবে ভাবতে শুরু করি। আমরা আসলে কাকে মিস করি? সেই আসল মানুষটাকে যার সাথে আমাদের মতের অমিল হতো, ঝগড়া হতো, নাকি আমাদের কল্পনায় তৈরি করা সেই মানুষটাকে যার সাথে কাটানো ভবিষ্যৎ জীবনের স্বপ্ন আমরা দেখতাম? এই যে একটা ফ্যান্টাসি বন্ড বা কল্পনার বাঁধন তৈরি হয়, এটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা বাস্তবতাকে অস্বীকার করে একটা স্বপ্নের জগতে বাস করতে থাকি। আমরা ভাবতে থাকি, যদি এমনটা না হতো, যদি আর একটা সুযোগ পেতাম। এই কাল্পনিক জগতের দেওয়াল ভাঙা খুব কঠিন। তাই প্রথম ধাপ হলো এটা মেনে নেওয়া যে আপনি হয়তো আসল মানুষটিকে নয়, বরং তার একটি কল্পিত সংস্করণ এবং তার সাথে জোড়ানো অপূর্ণ স্বপ্নগুলোকে ভুলতে পারছেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কি সত্যিই তাকে মিস করছেন, নাকি তার সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর অনুভূতিকে মিস করছেন? কারণ 2, ভালোবাসার রসায়ন, মস্তিষ্কের খেলা। দ্বিতীয় কারণটা পুরোপুরি বিজ্ঞানসম্মত। কাউকে ভুলতে না পারার পেছনে আমাদের মস্তিষ্কের রসায়ন বা ব্রেইন কেমিস্ট্রির একটা বড় ভূমিকা আছে। যখন আমরা কারো প্রেমে পড়ি বা কারো প্রতি গভীরভাবে সংযুক্ত থাকি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো ফিল গুড হরমোন নিঃসৃত হয়। ডোপামিন আমাদের আনন্দ এবং পুরস্কারের অনুভূতি দেয়, আর অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন বা বন্ডিং হরমোন, যা আমাদের মধ্যে বিশ্বাস এবং সংযুক্তি তৈরি করে। যখন সেই মানুষটি জীবন থেকে চলে যায়, তখন এই হরমোনগুলোর সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের মস্তিষ্ক একটা উইথড্রয়াল সিনড্রোমের মধ্যে দিয়ে যায়, যা অনেকটা মাদকাসক্তি ছেড়ে দেওয়ার মতো। এই কারণেই আমাদের অস্থির লাগে, মন খারাপ হয়, ঘুমে সমস্যা হয় এবং বারবার সেই মানুষটির কথা মনে পড়ে। আমাদের মস্তিষ্ক তখন পুরনো ভালো অনুভূতি ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে ওঠে। এটা আপনার কোনো মানসিক দুর্বলতা নয়, এটা একটা জৈবিক প্রক্রিয়া। আপনার শরীর এবং মস্তিষ্ক পুরনো অভ্যেসে ফিরে যেতে চাইছে। তাই যখন আপনার খুব কষ্ট হবে, নিজেকে মনে করাবেন যে এটা আপনার মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কারণ 3, অসমাপ্তি এবং ক্লোজারের অভাব। তৃতীয় কারণটি হলো ক্লোজারের অভাব। ক্লোজার মানে হলো একটি সম্পর্কের শেষটা পরিষ্কারভাবে বোঝা এবং মেনে নেওয়া। অনেক সম্পর্ক হঠাৎ করে বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই শেষ হয়ে যায়। হয়তো সে আপনাকে কোনো ব্যাখ্যা দেয়নি, কিংবা আপনিও আপনার মনের কথাগুলো তাকে গুছিয়ে বলতে পারেননি। এই অসমাপ্তি আমাদের মনকে কুড়ে কুড়ে খায়। আমাদের মস্তিষ্ক সবসময় অসমাপ্ত গল্প বা ধাঁধার উত্তর খুঁজতে থাকে। কেন এমন হলো? আমার ভুলটা কোথায় ছিল? সে কি সত্যিই আমাকে ভালোবাসতো? এই কেন এবং কিভাবে প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আমরা মনে মনে কাল্পনিক কথোপকথন চালাই, বিভিন্ন সিনারিও তৈরি করি আর একটা সন্তোষজনক উত্তরের জন্য ছটফট করি।
যতদিন না আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাই বা উত্তর না পাওয়ার বাস্তবতা মেনে নিই, ততদিন আমাদের মন সেই মানুষটিকে এবং সম্পর্কটিকে ছাড়তে পারে না। এটা একটা খোলা ক্ষতের মতো, যা শুকোনোর সুযোগই পায় না। মনে রাখবেন, অনেক সময় ক্লোজার অন্যের কাছ থেকে আসে না, ক্লোজার নিজেকেই দিতে হয়। পরিস্থিতিটা যেমনই হোক, তাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটাই আপনার সেরা ক্লোজার হতে পারে। কারণ 4, একাকিত্বের ভয় এবং পরিচয়ের সংকট। চতুর্থ কারণটি খুবই গভীর এবং ব্যক্তিগত। এটি হলো একাকিত্বের ভয় এবং নিজের পরিচয় হারিয়ে ফেলার সংকট। যখন আমরা দীর্ঘ সময় ধরে কারো সাথে থাকি, তখন আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে সেই মানুষটি থাকে। আমাদের দৈনন্দিন রুটিন, অভ্যেস, ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুতেই সে জড়িয়ে থাকে। আমরা নিজেদেরকে আমি হিসেবে ভাবার চেয়ে আমরা হিসেবে ভাবতে বেশি অভ্যস্ত হয়ে যাই। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর হঠাৎ করেই জীবনের এই বড় অংশটা ফাঁকা হয়ে যায়। এই শূন্যতা এবং একাকিত্বের ভয় আমাদের আঁকড়ে ধরে। একা একা ঘুরতে যাওয়া, একা খাওয়া, একা সিদ্ধান্ত নেওয়া, এই সব কিছুই খুব কঠিন মনে হয়। এর সাথে যুক্ত হয় পরিচয়ের সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস। আমি কে ছিলাম এই সম্পর্কের আগে? আমি এখন একা কি করব? এই ধরনের প্রশ্নগুলো মনে আসতে থাকে। আমরা সেই পুরনো মানুষটিকে ভুলতে পারি না, কারণ তাকে ছাড়া আমরা নিজেদের অপূর্ণ মনে করি। আমরা ভয় পাই যে তাকে ছাড়া হয়তো আমরা আর কখনো সুখী হতে পারবো না। এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য নিজেকে নতুন করে আবিষ্কার করা খুব জরুরি। নতুন শখ তৈরি করা, পুরনো বন্ধুদের সাথে সময় কাটানো এবং নিজের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা, এই বিষয়গুলো আপনাকে আপনার হারানো পরিচয় খুঁজে পেতে সাহায্য করতে পারে। কারণ 5, পারিপার্শ্বিক উদ্দীপনা বা ট্রিগার। এবং আমাদের তালিকার পঞ্চম কারণটি হল পারিপার্শ্বিক উদ্দীপনা। আপনার চারপাশের সবকিছুই যখন আপনাকে পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দেয়, তখন কাউকে ভোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটা গান, একটা রাস্তা, একটা রেস্তোরাঁ, কোনো বিশেষ পারফিউমের গন্ধ, এমনকি একটা শব্দ আপনাকে নিমেষে অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এগুলোকে বলে ইমোশনাল ট্রিগার। সোশ্যাল মিডিয়া এই বিষয়টিকে আরও কঠিন করে তুলেছে। তার প্রোফাইল চেক করা, তার নতুন জীবনের আপডেট দেখা, মিউচুয়াল বন্ধুদের পোস্টে তাকে দেখা, এই সব কিছুই বারবার পুরনো ক্ষতকে তাজা করে তোলে। আপনি হয়তো মনকে শক্ত করে ফেলেছেন, কিন্তু হঠাৎ করে এমন একটা ট্রিগার আপনার সব চেষ্টাকে নষ্ট করে দিতে পারে। এই ট্রিগারগুলো এড়ানো কঠিন, কিন্তু এদের প্রভাব কমানো সম্ভব। যেমন সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেওয়া, যেসব জিনিস খুব বেশি মনে করায় সেগুলো চোখের আড়াল করে রাখা এবং পুরনো জায়গাগুলোতে নতুন স্মৃতি তৈরি করার চেষ্টা করা। তাহলে আমরা দেখলাম, কাউকে ভুলতে না পারার পেছনে কাজ করে আমাদের আদর্শের কল্পনা, মস্তিষ্কের রসায়ন, ক্লোজারের অভাব, একাকিত্বের ভয় এবং পারিপার্শ্বিক উদ্দীপনা। এই কারণগুলো জানার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয়, বরং আপনাকে বোঝানো যে আপনি যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা খুবই স্বাভাবিক। নিজেকে দোষারোপ করবেন না, নিজেকে সময় দিন। ক্ষত শুকোতে সময় লাগে। মনে রাখবেন, ভুলে যাওয়া মানে স্মৃতি পুরোপুরি মুছে ফেলা নয়। ভুলে যাওয়া মানে হলো সেই স্মৃতির সাথে জড়িয়ে থাকা কষ্টটাকে জয় করা, যাতে সেটা আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য কিছুটা হলেও সহায়ক হবে। যদি আপনারও এমন কোনো অভিজ্ঞতা থাকে যা আপনি শেয়ার করতে চান, তবে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার গল্প হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।